ডিজিটাল পেন্টিং এর এই লকেটটা বানিয়ে ফেললাম। এর সাথে তো লাগবে ইয়াররিংসের জন্য কাঠগোলাপই আমি ভেবেছি। তো ভাবলাম কানের দুল যখন বানাচ্ছি তখন এই কাঠগোলাপ মেকিংটা তোমাদের একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই। তোমরা টিউটোরিয়াল ভিডিওগুলোতে আমাকে খুব ভালোবাসা দাও। এক্ষেত্রে আমি ফেব্রিক গ্লুয়ের আঠাটা ব্যবহার করছি। তার কারণ হচ্ছে এই আঠাটি শুকিয়ে গেলে কোনো দাগ থাকে না বা বোঝা যায় না যে আঠা ইউজ করা হয়েছে। কাঠগোলাপের ক্ষেত্রে গোল গোল করে নিয়ে পেটালসগুলোকে এইভাবে একটু দুদিকে ছুঁচলো মুখ করে নিতে হবে। তোমরা চাইলে এক পাশটা রাউন্ডও রাখতে পারো। লাগবে শুধুমাত্র একটা সেফটি পিন, আর কোনো টুলসের দরকার নেই। এই কাজটা তোমরা বাড়িতে কোনো ধার মানে ছুরি বা চাকু জাতীয় জিনিস দিয়েও করতে পারো। যখন হাফ ক্লেটা ড্রাই হয়ে যাবে দেন দেখো তোমরা যদি চাও পাপড়িগুলোকে আরেকটু মুড়ে নিতে পারো এবং আঠার সাহায্যে 5টা পাপড়িকে আস্তে আস্তে এইভাবে পেটালসগুলোকে সাজিয়ে নেবে। সাজিয়ে নিয়ে আমি হাতের মুঠির মধ্যে এইভাবে করে নিয়েছি। আমার এইভাবেই কাঠগোলাপ করতে সুবিধা হয়। বলে রাখি, কাঠগোলাপ আমি একটা সময় একদমই করতে পারতাম না। ওই যে কাঁচা অবস্থায় কাজ করতাম, আর যেটা আমার সবথেকে বেশি শক্ত লাগতো সেটা হচ্ছে এই মুঠির মধ্যে রেখে জিনিসটাকে মানে পাপড়িগুলোকে সেট করা। যখন তোমরা মুঠোর মধ্যে রেখে টুলসের মাধ্যমে পাপড়িগুলোকে সেট করবে, এই কাজটা তোমাদের একটু ধৈর্য এবং সময় নিয়ে করতে হবে। এক্ষেত্রে আমি একটু ফাস্ট দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তোমরা কিন্তু এই কাজটা একদম সময় নিয়ে করবে। পাপড়িগুলো যদি সঠিকভাবে সাজাতে না পারো, ফুল কিন্তু দেখতে কোনোভাবেই ভালো হবে না। এই কাজটা করতে একটু সময় লাগলেও যখন আউটকামটা আসবে দেখবে জিনিসটা দেখতে ভীষণ ভালো লাগছে। এই সময় তোমরা চাইলে পাপড়িগুলোকে আরও একটু মুড়ে নিতে পারো, তোমাদের ইচ্ছে মতন চাইলে রাউন্ডও রাখতে পারো। আমি পাপড়ির গায়ে একটু দেখো স্ট্রোক দিয়েছি, তোমরা এমনি প্লেন রেখেও করতে পারো। অনেকে প্লেনও রাখে কাঠগোলাপের ক্ষেত্রে, বাট আমার মনে হয় একটুখানি স্ট্রোক বা টেক্সচার দিলে ফুলটা দেখতে তার আউটকামটা কিন্তু বেশ ভালো হয়, কালারটাও খুব ভালো বসেও যায়। কাঠগোলাপ আমরা সাধারণত সাদা রঙে দেখতে পাই, তবে আমরা যারা গয়নার কাজ করি আমরা কিন্তু বিভিন্ন কালার দিয়ে কাঠগোলাপটাকে আবার এক্সপেরিমেন্ট করি, কারণ গয়না জিনিসটাই এমন, সেখানে কালার নিয়ে এক্সপেরিমেন্ট করার জায়গা থাকে। আমি চেষ্টা করেছি ক্যামেরাটা সামনে রেখে যতটা সহজভাবে তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দেওয়া যায়, যাতে তোমরা দেখে আমাকে বলতে পারো যে হ্যাঁ দিদি আমি শিখতে পেরেছি। তোমাদের শেখার জন্যই যতটা সহজভাবে করা যায় আমি এখানে ফুলগুলোর পাপড়িগুলোকে সাজিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি দুল হিসাবে ব্যবহার করব। আর আমি একটা ছোট কাঠগোলাপও বানিয়েছি, যেটা আমি লকেটটার নিচে হ্যাঙ্গিং করব বিভিন্নভাবে। দেখো এটা হচ্ছে সেই ছোট্ট কাঠগোলাপ। এক্ষেত্রে আমি একই কিন্তু ভাবে ট্রাই করেছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।